সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার আর দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সিলেবাস নিয়ে। আমার গলা একটু বসে গেছে ঠান্ডা লাগার কারণে, তো তোমরা একটু আওয়াজে ম্যানেজ করে নিও। যারা মাধ্যমিক পাস করবে এবং যারা একাদশ শ্রেণী পাস করে দ্বাদশে উঠে গেছো বা উঠতে চলেছো, তাদের জন্য এই সিলেবাসটা, তো সবাই দেখে নাও। এখানে সাবজেক্টে রয়েছে বেঙ্গলি এ, মানে যাদের বাংলা ভাষা প্রথম ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে রয়েছে তাদের। সিলেবাসে দেখতে পাচ্ছ একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের পূর্ণমান আসবে 40 নম্বরে, যেখানে গল্প আছে একটা, পুঁই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রবন্ধে একটা, বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, কবিতা আছে দুটো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা, আর সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা। তারপর রয়েছে আন্তর্জাতিক গল্প, বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজের লেখা, যারা বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপর রয়েছে ভারতীয় কবিতা, চারণ কবি, যেটা লিখেছেন ভারভারা রাও, বাংলায় অনুবাদ করেছেন শঙ্কর ঘোষ। এরপর ভাষা, ভাষাতে রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। ভাষার পরে রয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, যেখানে প্রথমে আছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য। পর্ব 2-এ রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা ও শাক্ত পদাবলী। এগুলো হলো একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সিলেবাস। এবার চলে আসি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সিলেবাস। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের মধ্যে রয়েছে প্রথমে গল্প একটাই, আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। কবিতা রয়েছে দুটো, অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা, আর দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা। প্রবন্ধ রয়েছে একটা, বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা। ভারতীয় গল্প রয়েছে একটা, পোটরাজ শঙ্কর রাও খাট্টারের লেখা, আর বাংলায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতার মধ্যে রয়েছে তার সঙ্গে, পাবলো নেরুদার লেখা, বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। এরপর ভাষা, ভাষাতে রয়েছে ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দভাণ্ডার, শব্দতত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের মধ্যে রয়েছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, বাঙালির বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচিতি, আর বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এই ছিল একাদশ শ্রেণী আর দ্বাদশ শ্রেণীর প্রথম আর তৃতীয় সেমিস্টারের সিলেবাস। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর এর বিষয়ে পড়ানো এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের শেষের মধ্যে শুরু হয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থা খুব খারাপ, তাই আমার গলাটা ঠিক হয়ে যাক। এর পিডিএফ ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর কোনো কোশ্চেন থাকলে সেটাও আমায় জিজ্ঞেস করে নিতে পারো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।